করার পরেও আপনি মনে করেন যে সুস্থ হননি, আপনার ওটা ওইভাবেই মনে করেন যে বিকলাঙ্গ হয়ে গেছে, আপনি তখন তো এই অ্যাকাউন্ট আপনি চালাতে পারতেছেন, আপনার তো 60,000 আছে, কিন্তু আপনি আমার টাকা দিচ্ছেন 500 করে দেবেন, আপনার 6,000 ভর্তি হয়েছে, মনে করেন আপনি একটা বছর আমাদের দিচ্ছেন, 1 বছর 6,000 টাকা দিচ্ছেন, 1 বছর 6,000 টাকা দেওয়ার পরে আপনার কিস্তি একটা হয়ে আপনি টাকা দিচ্ছেন আমার 1 বছর, বাকি থেকে গেছে 9 বছর। এই 9 বছরের টাকা আপনার তো 60,000 হওয়ার কথা ছিল, আপনাদের দেওয়ার কথা ছিল আমার কোম্পানি 1,20,000, 1,20,000 টাকা, এখন আপনি একটা কিস্তি দিয়েছেন আর 9টা কিস্তি এখনো বাকি। আপনার এই সম্পূর্ণ যে ছিল আপনার এটা অ্যাকাউন্টটা মৃত্যুদার হিসেবে পরিণত হয়েছে, আপনার এই অ্যাকাউন্টটা চালানো লাগবে না, আপনি এই লাক্ষ আপনার টাকা সহ 1,20,000 টাকা আপনি মেয়াদ শেষে মনে করেন আপনি পেয়ে যাচ্ছেন, আপনি পাচ্ছেন একটা পঙ্গুত্ব ভাতা, যা মনে করেন যে আপনি যতদিন বাঁচবেন আপনি ততদিন মনে করেন যে ওই পঙ্গুত্ব ভাতা আপনি প্রতি মাসে মাসে যেরকম পাই সবাই সেইভাবে আপনি মনে করেন যে প্রতি মাসে মাসে আপনি পঙ্গুত্ব ভাতা আপনি পাচ্ছেন, আপনার ফ্যামিলিও চলতেছে, আপনার এইখানে সঞ্চয় থেকে গেল, আপনার সন্তান হয়তো থাকতে পারে আছে, এই 1,20,000 টাকা আপনি মেয়াদ শেষে আপনার মনে করেন ফ্যামিলির কাছে আপনার যে নমিনি থাকবে তার কাছে নিয়ে যেয়ে মনে করেন যে আমার প্রতিষ্ঠানে আপনার এই যে সুযোগ সুবিধাগুলো যে আমার এখানে দিচ্ছে ফ্যাসিলিটি, এখানে কি আমার জীবনের সঞ্চয়টাও দরকার আছে কিনা? 1,20,000 টাকা আমার কি করতে হবে, কেউ দেবে না, আমি যে 500 টাকা করে সঞ্চয় করেছি বলে আমি এমন একটা অ্যামাউন্ট পাই, যদি মনে করেন যে আমি এটা না করি আমার জন্য দেবেন 500 টাকা আমার কিন্তু টাকা আমাকে মনে করেন যে দেন, যদি 10 টাকা করে এক জায়গায় রাখি, আমি মনে করেন যে 10 টাকা করে এক জায়গায় রাখছি, 10 টাকা দেখতে আমার অল্প মনে আছে, যখন মাসে দেখেন 300 টাকায় পরিণত হয়েছে, 300 টাকায় যখন পরিণত সেই 300 টাকা কিন্তু আমি এক জায়গায় করতে পারতেছি একসাথে, আমি 10 টাকা করে রাখছি বলে আমি 300 টাকা পাইছি, এই 300 টাকা আমার একটা কাজ লাগবে, 300 টাকার ভিতরে আর 200 টাকা দিলে আমি সিগারেট দিতে বলে আমরা খাই, সেইখান থেকে যদি আমি মনে করেন যে একটু সঞ্চয় করে যাই, এটা মনে করেন যে আমি 5 টাকা কম চাইছি, ওইখানে আমার 5 টাকা করে 5 টাকা করে রিসেট করে দেয়, আপনার 1 মাস করে পয়সা আছে, এবারে আমার 500 টাকা চালানোর ক্যাপাসিটি আমার আছে, আমি এই যে মনে করেন আমি এখানে একটা অ্যাকাউন্ট করলে আপনি পাচ্ছেন কি, আপনি একটা কার্ড পাচ্ছেন, মেডিকেল কার্ড, মেডিকেল কার্ডের মাধ্যমে মনে করেন যে আপনি আপনার ফ্যামিলির 6 জন লোক আপনি চিকিৎসা করতে পারেন, 6 জন পর্যন্ত আপনি যত ধরনের টেস্ট আছে টেস্টের প্রতি মনে করেন যে আপনি 40% থেকে 50% পর্যন্ত আপনি ছাড় পাবেন, আপনি ডাক্তারকে যাবেন আপনার মনে করেন যে 1,000 টাকা লাগিয়েছে, আপনি কার্ডটা দিবেন আপনার 500 টাকা হয়ে যাচ্ছে, এখানে আপনারা ছাড় দিচ্ছে না, আপনার এই 60,000 টাকা থেকে কাটবে, 1,20,000 টাকা কাটবে, কোথাও থেকেও আপনার 1 টাকা করে দেবেন, এটা সম্পূর্ণ আমার প্রতিষ্ঠান সরকারিভাবে বন্ধ করে, আপনি এই টাকাটা দিলে আপনি পাচ্ছেন কি একটা দলিল পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগ করে, যা খাম কেনার সামর্থ্য মনে করেন যে আমাদের 1,00,000 টাকা দিলে আমাদের সম্ভব, সেটা থেকে তারিখ পরে মনে করেন যে আমাদের এই দলিলটা আমাদের দিচ্ছে, দলিলটা দেওয়ার পরে সেটা আমি ঘরে রেখে দিচ্ছি, যদি কখনো দরকার হয় আমার ওইটা আমি যে কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারি, আমার মনে করেন যে কারোর কাছে যাওয়া লাগবে না, তখন কাছে যাওয়া লাগবে না, আমার দরকার লাগবে না, আমার কিছু আমার টাকা আমার কাছে, যেটা তোমার সাথে করতে গেলে অনলাইন সিস্টেম, আমি মনে করেন যে ফোনে অল টাইম আমার টাকা আমি দেখতে পাবো, আমি কয় টাকা আমার কবে কি দেখে আছে, আমি কত টাকা আমার ই করা হয়েছে, আমার কবে ডেট, আমার ডেটের আগেই মনে করেন যে আমার ফোন দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের থেকে, আমি যে মানুষ আমি জন্মে যেটাই বাংলাদেশ ব্যাংক আমার কেন কয় দিচ্ছিল, তারপরেও আপনার এখানে একটা পলিসি থাকলে আপনার মনে করেন বাংলাদেশ ব্যাংক আপনার ব্যাংকের মাধ্যমে আপনার ফোন দিয়ে বলবে সার্টিফিকেট দাও, আপনার এত তারিখে এত টাকার একটা ই করছেন, আপনি এত তারিখে আপনার এত টাকার একটা ই আছে পলিসি আছে, আপনি টাকাটা দেন, আমার রূপালী লাইফ ইন্স্যুরেন্স থেকে আপনার ফোন, এবং আপনি টাকা দেওয়ার পরেও আপনার 2 টাকা থেকে আপনার এসএমএস যাবে, এখানে মনে করেন যে মায়ের হয়ে যাওয়া হারাই যাওয়া বলা যায় কোনো অপশন, কিন্তু যদি আপনি দেশ টুরিতে টাকা দেন, আমি দেশ টুরি আমি চিনলাম না জানলাম না বুঝলাম না, আমার কষ্টের টাকা আমি তাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর 2 দিন পরে খুঁজে চলে গেলাম, কারণ ধরার ক্ষমতা আছে, আমি কারোরই ধরতে পারবো না, কারোরই আমি বলতে পারবো না, কিন্তু মনে করেন যে এইখানে যদি আপনি রাখেন আপনার সম্পূর্ণ নিরাপত্তায় পাচ্ছে, আপনি অল টাইম এখানে আসতেছেন দেখতেছেন যাচ্ছেন সবকিছু বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই, এখন যদি দেখা যাচ্ছে জীবনে সঞ্চয় ছাড়া কিছু না, আজকে ভালো আছি কালকে তো ভালো থাকবো এমন অপশন নেই, আপনি যদি দেখেন 1,20,000 টাকা থেকে আপনার যখন টাকার দরকার, আপনি তো আপনার তো একটা গচ্ছিত টাকা আমার এখানে আছে, এখন 2 বছর পরে যে আপনার জ্বালানা করুক যে কোনো একটা সমস্যার কারণে আপনাকে সে অ্যামাউন্ট দরকার, আপনি যদি মনে করেন যে এনজিও প্রতিষ্ঠানে যদি যান
কোনো সমিতির মাধ্যমে যদি যান যে আমি হলো একটা কিস্তি নেব, কিস্তি নিতে গেলে আপনার আগাম তো ওরে অর্থ দেওয়াই লাগবে। এবং মনে করেন যে আমার কিস্তি শেষ হলে আরো 2টা কিস্তি টাকা মনে বেশি দেওয়া লাগবে। আমি যদি 10,000 টাকা নিই, কমসে কম 12-13,000 টাকা তার মধ্যে লাগবে সুদ সহ। কিন্তু আমার এখান থেকে আমি আপনার 2 বছর পরে লোন দেবো, কিন্তু লোনের পরে আমি 1 টাকাও আপনার কাছ থেকে আমি সুদ, এখানে সম্পূর্ণ সুদ মুক্ত ইসলামিক মুদারাবা হিসেবে লাভ দিচ্ছি। যে 60,000 টাকা আপনার হয়েছে, 60,000 টাকা দিচ্ছি, এটা ইসলামিক মুদারাবা হিসেবে আমি আপনার দিচ্ছি। আমি এখানে আপনার কোনো সুদ, আপনি লোন নিচ্ছেন 1 টাকা আমার সুদ দেওয়া লাগবে। আপনি যে টাকায় নেবেন আপনি সেই টাকায় পরিশোধ করবেন। আপনার আর্থিক নিরাপত্তা আমরা দিয়ে থাকছি। তো ধরনের আর্থিক আপনার যেটা মানুষের যে আর্থিক যে নিরাপত্তাগুলো, সেগুলো আমরা আমার এই প্রতিষ্ঠান দিয়ে থাকছি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স। বুঝতে পারছেন? এখন আমাদের এখানে কি একটা অ্যাকাউন্ট করা যাবে না? আচ্ছা, যে আলাপ করেন যে আজকে ভালো আছি, সুস্থ আছি, খাইয়ে পরে বাইসে যাচ্ছি, চলতেছি ফিরতেছি, কালকে যে এরকমই চলবে এরকম কোনো অপশন কিন্তু নাই। আজকে যেরকম আছে কালকে আমি খাইছি মনে করেন যে মাংস দিয়ে ভাত, আজকে কিন্তু আমার কপালে কিন্তু আলু ভর্তা আছে। প্রতিদিন কিন্তু আমাকে একই হয় না, এরকম জীবনটা। আমি আজকে আমার মা বাবারে বউ ছেলে মেনে চলতেছি। আপনার পিছনে কি আছে? যে আপনার যদি একটা কোনো একটা দুর্ঘটনা, আপনি কি আছে কেউ পিছনে আপনার ঘর চালা দেবে? এটা আপনার নামে তো আগেই একটা পলিসি থাকে। আপনি যদি একটা পলিসির আওতাভুক্ত আসেন, আপনি একটা কিস্তি দিয়েও যদি আল্লাহ না করুক, আপনার কোনো একটা ক্ষয়ক্ষতি হয়, আপনার 15 টাকা লাগবে না, আমার প্রতিষ্ঠানটা আপনারা দেখবেন। আপনার আমি 4 লক্ষ টাকা মতো আমি চিকিৎসা করে আমি আপনারা দিচ্ছি। তারপরেও যদি আপনি ভালো না হন, আপনার আমরা পঙ্গু কাট করে দিচ্ছি, পঙ্গু ভাতা আপনি পাচ্ছেন, যা আপনার ফ্যামিলি নিয়ে আপনি চলে যাবেন কাজে করতে। আপনার ম্যাচ যে মনে করেন যে আপনি আপনার টাকা পাই যাচ্ছেন। তাহলে সব দিক থেকে আমরা শুরু করি, কেন আপনি করবেন না? আমার এখানে একটা বলেছি আপনাদের যখন প্রশ্ন আছে অবশ্যই আমার প্রশ্ন করবেন। প্রশ্ন না করলে সমাধান কখনো হবে না। যত প্রশ্ন করবেন তত সমাধান হবে। যদি মনে করেন প্রশ্ন না করেন, বসে থাকেন, তাহলে তো কোনো কাজ হবে না। প্রশ্ন করতে হলে আমি এটা কিভাবে, এটা কিরকম, প্রশ্ন করতেই হবে।